আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইংলিশ ডেজার্ট রেসিপি, সেটি হলো ফ্রাইড আইসক্রিম। এটি বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খায়, খুবই মজাদার একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এর জন্য আমি নিয়েছি 10 পিস পাউরুটি, বড় সাইজের পাউরুটি নিতে হবে এই রেসিপিটি তৈরি করার জন্য। আর নিয়েছি এখানে আমি 3টা ডিম। ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি, আপনাদের কম বেশি লাগতে পারে, আপনারা যত বেশি তৈরি করবেন তত বেশি পরিমাণে লাগবে। নিয়েছি ব্রেডক্রাম্ব, নিয়েছি ময়দা, আর লাগবে আমার আইসক্রিম। আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম নিতে পারেন। আমি 2 ফ্লেভার আইসক্রিম দিয়ে তৈরি করব, ভ্যানিলা এবং স্ট্রবেরি। এবার পাউরুটিগুলোকে আমি সাইজ করে কেটে নিচ্ছি। পাউরুটির চারপাশ দিয়ে যে শক্ত একটা অংশটা থাকে, সেই অংশটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর কাটার সময় খেয়াল রাখবেন যেন পাউরুটির সাইজটা স্কোয়ার থাকে এবং পাউরুটির চারপাশটা যেন ফেটে না যায়। এরপরে একটা বেলুন দিয়ে এভাবে বেলে একটা পাতলা রুটির মতো করে নিতে হবে। পাউরুটি যদি আপনাদের সফট হয় তাহলে আর এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না, খুব সহজেই বেলে নেওয়া যায়। আর পাউরুটি যদি আপনাদের শক্ত হয় সেটাকেও কিভাবে সফট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটাকেও বেলে দেখিয়ে দিচ্ছি। চারপাশটাকে এভাবে কেটে শক্ত অংশটাকে ফেলে দিতে হবে। এটাকে আপনারা শক্ত যে চারপাশের অংশটা কেটে নিয়েছেন এটাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন, ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। আর ব্রেড ক্রাম্বের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে ব্রেড ক্রাম্ব আমি তৈরি করেছি। এভাবে আমি এগুলোকে রুটি তৈরি করে নেব। তারপর যে শক্ত পাউরুটি হয় সেই শক্ত পাউরুটিগুলোকেও এইভাবে উপরে একটা ব্রাশের সাহায্যে পানি প্রেস করে, অল্প পানি প্রেস করে নিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। একটু পানি দিলেই কিন্তু পাউরুটি একদম সফট হয়ে যায়। তারপর বেলে নিলেই হবে, খুব সহজেই বেলা হয়ে যায় এবং পাতলা একটা রুটির মতো হয়ে যায়। আর আমার এখানে প্রয়োজন এরকম পাতলা একটা রুটি। এভাবে সমস্ত পাউরুটিগুলোকে আমি বেলে নিব। সবগুলোকে বেলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে আইসক্রিম ফ্রাই করার জন্য কিভাবে পকেট তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এর ভিতরে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আপনারা যেই কোনো ফ্লেভার আইসক্রিম নিতে পারেন। আমি এখানে ভ্যানিলা প্রথমে দিয়েছি। এরপরে স্যান্ডউইচের মতো করে একটা সাইজ করে এটাকে চারপাশ দিয়ে ট্যাপ করে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে, কারণ আইসক্রিমটা যেন গলে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু যেন ফাঁকা জায়গা না থাকে, হাত দিয়ে চেপে ট্যাপ করে দিতে হবে। আর যদি হাত দিয়ে চেপে ট্যাপ না হয় তাহলে আপনারা একটা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। এখানে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে আপনারা ট্যাপ করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর ফ্রাইড আইসক্রিম তৈরি করার সময় এরকম যদি পকেট তৈরি করেন সাথে সাথে কিন্তু এগুলোকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন, নাহলে কিন্তু আইসক্রিমটা গলে বেরিয়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে আইসক্রিমটা যেন ভিতরে গলে না যায়, এরকম চাকা অবস্থাতেই যেন সবসময় থাকে। আমি দুটো আপনাদেরকে করে দেখিয়েছি। সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে এগুলোকে কোটিং করে দেখাচ্ছি। আমি দুইভাবে আপনাদেরকে কোটিং করে দেখাবো। প্রথমভাবে ডিমের মধ্যে চুবিয়ে ময়দার মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। এরপরে আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে। এরপরে আবার ময়দার মধ্যে গড়িয়ে কোটিং করতে হবে। এরপরে আবার ডিমের মধ্যে গড়িয়ে নিতে হবে। এভাবে 2বার যদি কোটিং করা হয় তাহলে উপরের লেয়ারটা একটু ভারী হয়, তখন ফ্রাই করলে আর আইসক্রিমটা বেরিয়ে যায় না। তারপরে ব্রেড ক্রামে আবারও গড়িয়ে কোটিং করে নিয়েছি। কোটিং কমপ্লিট। আপনাদের দেখার সুবিধার্থে আরেকটাকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। গড়িয়ে তারপর ডিমের মধ্যে আবার চুবিয়ে নিতে হবে। তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে আবার কোটিং করে নিতে হবে।
যেন দেখতে সুন্দর দেখা যায়। দুটো করে নিয়েছি এবং সাথে সাথে ডিপ ফ্রিজে এগুলোকে রাখতে হবে। এবার আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এতে করে আমাদের ডিম কম লাগে বা ডিমের একদম প্রয়োজনই হয় না। ময়দার একটা ব্যাটার এভাবে পাতলা করে তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে। আর পাউরুটি দিয়ে পকেটগুলোকে আমি আবার তৈরি করে নিচ্ছি। এখন আমি স্ট্রবেরি ফ্লেভারের তৈরি করে নিব। স্ট্রবেরি আইসক্রিম দিয়ে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে মুখটা বন্ধ করে নিতে হবে, যদি না লাগে একটু ব্যাটার লাগিয়ে মুখটাকে বন্ধ করে নিতে হবে। তারপরে ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করে নিতে হবে। এই দুটো কোটিংয়ের মধ্যে একটু পার্থক্য আছে। ডিম দিয়ে যদি আমরা কোটিং করে ফ্রাই করি, যেই কোনো ফ্রাই জিনিস, সেগুলোকে ফ্রাইয়ের পরে এগুলো একটু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর ময়দার ব্যাটার দিয়ে যদি আমরা কোটিং করে ফ্রাই করি, এর ক্রিসপিনেসটা অনেকক্ষণ থাকে, সফট হয়ে যায় না। আর আরেকটা সুবিধা হলো ময়দার ব্যাটার দিয়ে যদি আমরা চুবিয়ে কোটিং করে ফ্রাই করি, এতে করে তেলের মধ্যে ভাজার সময় ফেনা ওঠে না। আর ডিম দিয়ে যদি আমরা কোটিং করে ফ্রাই করি, তাহলে তেলের মধ্যে ভাজার সময় ফেনা ওঠে, তেলটা একদম ফেনা ফেনা হয়ে উপর দিয়ে ভরে যায়। এর মধ্যে তিনটা সুবিধা হলো, ডিম কম লাগে, ক্রিসপিনেসটা অনেকটা সময় ধরে থাকে এবং ফ্রাইয়ের সময় তেলের মধ্যে ফেনা হয় না, আর খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হয়ে যায়। ডিপ ফ্রিজে রাখার পরে বের করে নিয়ে এসেছি, এখন আমি ফ্রাই করব। আপনারা কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে এগুলোকে ফ্রাই করতে হবে। আর চুলায় আগে তেল বসিয়ে রেখেছি, তেলটা কিন্তু একদম ফটাফট গরম হতে হবে, যেন দেওয়ার সাথে সাথে বুদবুদ উঠে যায়। লাইট গরম ওয়ার্ম তেলের মধ্যে যদি আপনারা ফ্রাইড আইসক্রিম ফ্রাই করতে যান, এতে করে আইসক্রিমগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে এবং বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব গরম তেলের মধ্যে কিন্তু ফ্রাইড আইসক্রিমগুলোকে ফ্রাই করে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে আপনাদেরকে গরম গরম অবস্থাতেই কিন্তু এগুলোকে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। খুবই মজাদার কিন্তু এই রেসিপি, উপর দিয়ে ক্রিসপি এবং গরম, ভিতরে ঠান্ডা। কেটে দেখাচ্ছি, দেখুন ঠিক কিন্তু এরকম হবে। আরও শক্ত থাকে, আমি কাটতে কাটতে কিন্তু একটু গলে গিয়েছে। খুবই মজাদার কিন্তু এই রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।